গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক পথে পদ্মা সেতু হয়ে টুঙ্গিপাড়া পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সরকার প্রধান। অংশ নেন ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে। এ সময় সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন শেখ হাসিনা। সাথে ছিলেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও। সময়সূচি অনুযায়ী আজ দাড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে আমার বাড়ি আমার খামার এই কর্মসূচির আওতায় কৃষি উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুরের পর ঢাকায় ফেরার কথা আছে তার। দর্শক, প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফর নিয়ে আরও খবর জানবো। সে খবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, প্রধানমন্ত্রীর সফরের আর কি কি কর্মসূচি আছে সেগুলো একটু আমাদেরকে জানাবেন। একদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালবেলা বলা যায় সড়ক পথে এই টুঙ্গিপাড়া এসে পৌঁছান। প্রথমেই তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পরিবারের সদস্যদের নিয়ে কিন্তু তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। আর যদি বলে রাখি, এর পর তার যে অনুষ্ঠানটি রয়েছে সেটি হচ্ছে উপজেলা আওয়ামী লীগের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনেই মূলত দরিয়ারকুল যে সমবায় সমিতি আছে সেই সমবায় সমিতির সদস্যদের নিয়ে তার একটি মতবিনিময় সভা। সেই মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই সেখানে যোগ দিবেন। এরপরে যদি বলে রাখি, এই সমবায় সমিতিতে যারা আছেন তাদেরকে বিভিন্ন কৃষি উপকরণ থেকে শুরু করে আর্থিক সহায়তা তিনি প্রদান করবেন। এছাড়া সেলাই মেশিনও বিতরণ করবেন দুস্থ মহিলাদের মধ্যে। আর এখানকার যারা স্থানীয় শিক্ষার্থীরা আছে তাদের মধ্যেও কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা উপকরণ বিতরণ করার কথা রয়েছে। সেই হিসাবেই কিন্তু এখানে আমরা দেখছি স্থানীয় স্কুলের যে শিক্ষার্থীরা আছেন তারা উপস্থিত হয়েছেন। সমবায় সমিতির যে সদস্যরা আছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখন তাদের সবার অপেক্ষা মূলত বলা যায় যে প্রধানমন্ত্রী আসার পরে প্রথমেই যে মতবিনিময় সভা সেখানে তিনি কথা বলবেন এই উপস্থিত যারা আছেন তাদের উদ্দেশ্যে। আর এই প্রোগ্রাম শেষ করে মূলত প্রধানমন্ত্রী এখানে যে উপজেলা মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে সেই উপজেলা মডেল মসজিদে পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী। আর এরপরে বলা যায় যে মূলত আজকের এখানে কার্যক্রম শেষ হবে। পরে বিকালবেলা এখান থেকে আবারও সড়ক পথে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আকাশ, আপনাকে ধন্যবাদ। আশরাফুল আলম আকাশ আমাদের সঙ্গে যোগ দিয়ে জানাচ্ছিলেন একদিনের প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার কর্মসূচি সম্পর্কে।